আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। চলো আমরা এবার স্প্রিং 23 এর এই কোয়েশ্চেনটা সলভ করি। সো চলো, ফার্স্ট অফ অল আমরা যদি এক নাম্বার কোয়েশ্চেনটা দেখি। এক নাম্বার কোয়েশ্চেনটা বলতেছে যে রাইট দ্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অফ দ্য গ্রাফ 1 ইন দ্য ফিগার 1। আচ্ছা, তার মানে এই গ্রাফটা থেকে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। অলরেডি আমরা এরকম অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে ফেলছি, তার সাথে আমরা একটু ফার্স্ট যাচ্ছি, ঠিক আছে? সো চলো আমরা আগে কি করে ফেলি, ভার্টেক্সগুলো লিখি। ভার্টেক্সে কি আছে? 1 2 3 4 5 এন্ড 6, তাই না? এই পাশে লিখতে হবে 1 2 3 4 5 and 6, দেন যেহেতু ম্যাট্রিক্স তার মানে থার্ড ব্র্যাকেট। ওকে, দ্যাটস ওয়াই এখন আমরা কি করব, এখন আমরা ধরো ওকে, এখন আমরা কোনটার সাথে কোনটা অ্যাডজাসেন্সি অর্থাৎ কোনটার সাথে কোনটা অ্যাডজাস্টমেন্ট আছে এটা একটু খেয়াল করব। সো এটা যদি খেয়াল করি, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে ফার্স্ট অফ অল আসি 1 এ, ঠিক আছে? 1 এ যদি আসি, এই যে 1 এর সাথে যদি এখানে দেখি এখানে কি আছে, এখানে মূলত এখানে কি আছে, এখানে এটা একটা ডাইরেক্টেড গ্রাফ। তাহলে ডাইরেক্টেড গ্রাফের এই যে রো গুলা, এই যে আমি যে ডান পাশ দিয়ে এইভাবে লিখবো, এগুলা কি ইন্ডিকেট করতেছে? আউট ডিগ্রি। তার মানে আমি 1 এর আউট ডিগ্রি গুলো আগে দেখি। আউট ডিগ্রি কোনটা বলতো? এই যে 1 থেকে বের হয়ে 2 তে যাচ্ছে, 1 থেকে বের হয়ে 3 তে যাচ্ছে, তাই না? তার মানে এই দুইটা হলো আউট ডিগ্রি। তাহলে সিম্পলি 1 থেকে বের হয়ে 2 তে যাচ্ছে, 1 থেকে বের হয়ে 3 তে যাচ্ছে। তার মানে এইটা হবে 1 1, বাকিগুলো কি হয়ে যাবে বলতো? সিম্পলি 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার আসি 2 তে। 2 থেকে বের হচ্ছে কোনটা দেখো তো? কোনটা কি বের হচ্ছে? কোনটা বের হয়ে কোন জায়গায় যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এখানে কোনটা থেকে বের হয়ে কোন জায়গায় যাচ্ছে না। তার মানে সবগুলা কি হয়ে যাবে? সিম্পলি 0 হয়ে যাবে। ওকে? আচ্ছা, এবার আসি 3 তে। এই যে 3 থেকে বের হচ্ছে কোনটা? 3 থেকে বের হচ্ছে এই যে এই লাইনটা। এটা বের হয়ে 1 এ যাচ্ছে এন্ড এটা বের হয়ে 2 তে যাচ্ছে, এটা বের হয়ে 3 তে যাচ্ছে। তার মানে 1 2 এবং 5 এ আউট ডিগ্রি আছে 3 এর। তাহলে 1 2 1 2 and 5 এই তিনটাতে 1 হবে, বাকিগুলো কি হয়ে যাবে? সিম্পলি 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার আসি 4 এ। 4 এর ক্ষেত্রে আমরা যদি দেখি এটা আউট ডিগ্রি কোনটা কোনটা বলো তো? এই যে 5 এ যাচ্ছে, 6 এ যাচ্ছে, তাই না? তার মানে 5 and 6 এ 1 1 হবে, 5 and 6 এ 1 1, বাকিগুলো কি হয়ে যাবে? সিম্পলি 0। ওকে? আচ্ছা, এবার আসি 5 এ। 5 এর ক্ষেত্রে আউট ডিগ্রি কোনটা? এই যে 6 এ যাচ্ছে and 4 এ যাচ্ছে, তাই না? তার মানে 6 এবং 4 অর্থাৎ 4 এবং 6 এ 1 হবে এন্ড বাকিগুলো কি হয়ে যাবে? সিম্পলি 0 হয়ে যাবে ম্যাট্রিক্সের। আচ্ছা, এবার যদি 6 এ আসি, 6 এর আউট ডিগ্রি কোনটা দেখো তো? শুধুমাত্র 4 এ যাচ্ছে একটা। তার মানে এখানে জাস্ট 4 এ 1 হবে, বাকিগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন আমাদের এটার মাধ্যমে আমাদের এই ম্যাট্রিক্সটা শেষ হলো। এখন কথা হলো ভাই, আমরা শুধুমাত্র আউট ডিগ্রিটা লিখলাম, ইন ডিগ্রি তো লিখলাম না। এই যে দেখো এখানে আমাদের অটোমেটিক্যালি ইন ডিগ্রি তৈরি হয়ে গেছে। তুমি একটু প্রয়োজনে চেক করে দেখতে পারো, অল ইজ ওকে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি জিনিসটা বুঝছো। চলো আমরা 2 নাম্বারটা দেখি। এর 2 নাম্বারটা এখানে বলতেছে যে দ্য ফলোইং ম্যাট্রিক্স ইজ দ্য ইনসিডেন্সি ম্যাট্রিক্স, অর্থাৎ এটা একটা ইনসিডেন্সি ম্যাট্রিক্স অফ এ আনডাইরেক্টেড গ্রাফ। এটা একটা আনডাইরেক্টেড গ্রাফ। ড্র দ্য গ্রাফ ফ্রম দ্য ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা থেকে ইউজ করে আমরা একটা গ্রাফ আঁকবো। ইন্ডিকেট দ্য নেম অফ দ্য ভার্টেক্স এন্ড এজ। আচ্ছা, এটার এজ এবং ভার্টেক্স গুলো যেভাবে দেওয়া আছে ওইভাবে আমাদের ইন্ডিকেট করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা এটা একটু সাইড করে দেই, এতে সুবিধা হয়। এটা ধরো একটু সাইড করে দিলাম। ওকে, এবার চলো আমরা আঁকি। ফার্স্ট অফ অল আমার ভার্টেক্স কোনগুলো আছে আমরা দেখে নিই। ভার্টেক্সে আমরা যদি বলি কি কি আছে, এ আছে, এ, দেন বি, দেন সি, দেন কি আছে? ডি আছে, তাই না? দেন ডি, দেন ই। ওকে? আচ্ছা, এই হলো আমাদের ভার্টেক্স। আচ্ছা, আরো তো আছে, সরি। আমি জাস্ট মনে করছি ই পর্যন্ত। সরি, 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 সরি। আচ্ছা, এ এ থেকে জি পর্যন্ত, তাই না? চলো দেখি আবার। এ, দেন বি, একটু দূরে লিখি। বি, দেন সি, দেন ডি, দেন ই। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটা লাইন টানা যায়, এরকম একটা স্পেস নিয়ে করতে হবে। দ্যাটস একটু স্লো করতে হবে, ঠিক আছে? এফ, এফ এন্ড জি, তাই না? জিটা একটু উপরে এই সাইডে লিখি যেন। আচ্ছা, এফটা একটু নিচে লিখলে, আচ্ছা, ইটা একটু নিচে লিখতে হবে। ই, এফ, এফ এন্ড জি। আচ্ছা, জিটা
কোথায় লেখা যায়? এখানে লেখলে কি সবগুলা থেকে যাচ্ছে? না। আচ্ছা, এখানে লিখলে মেবি, আচ্ছা পারবো। আচ্ছা, এবার দেখি। এবার ফার্স্ট অফ অল এই যে এ, তাই না? এই যে এটা একটা ধরো এই যে এইটা হলো একটা এজ। এই এজটা কার কার মধ্যে আছে বলো তো? এ এবং বি এর মধ্যে, তাই না? তাহলে এ এবং বি এর মধ্যে একটা এজ লিখে দেই। সেটা হলো এই যে এইটা, যেটা কি তাই না? আচ্ছা, এবার আসি বি তে। ক্যাপিটাল স্মল বি। স্মল বি কার কার মধ্যে আছে বলো তো? বি এবং সি এর মধ্যে। তার মানে বি এবং সি তে কি হবে? একটা টান হবে যেটা ইন্ডিকেট করবে বি এইচ কে। আচ্ছা, এবার আসি সি তে। সি কার কার মধ্যে আছে বলতো? বি এবং ডি এর মধ্যে। তার মানে বি এবং ডি তে একটা এজ যাবে যেটা কি ইন্ডিকেট করবে? যেটা ইন্ডিকেট করবে স্মল ডি কে। আচ্ছা, এবার আসি সরি, এটা সি কে, সি কে ইন্ডিকেট করতেছে, তাই না? আচ্ছা, এটা হলো সি কে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এবার আসি ডি তে। ডি কার কার মধ্যে আছে বলতো? সি এবং ডি এর মধ্যে। দ্যাটস ওয়াই এখান থেকে সি এবং ডি এর মধ্যে একটা এজ থাকবে যেটা ইন্ডিকেট করবে ডি কে। আচ্ছা, এবার আসি ই তে। ই কার কার মধ্যে আছে? ই আছে ডি এবং ই এর মধ্যে। তার মানে ডি এবং ই এর মধ্যে একটা লাইন যাবে যেটা ইন্ডিকেট করবে ই কে। আচ্ছা, এবার আসি ই এর পরে এফ এ। এফ কার কার মধ্যে আছে বলতো? ডি এবং জি এর মধ্যে। ডি এবং জি, তাই না? তার মানে ডি এবং জি যেটা ইন্ডিকেট করতেছে এফ কে। আচ্ছা, এবার আসি এফ এর পরে জি। জি কাকে ইন্ডিকেট করতেছে? এ এবং সি এর মধ্যে আরেকটা আছে। তার মানে এ এবং সি এর মধ্যে যে রাশিটা আছে, যেটা ইন্ডিকেট যে এসটা আছে ওটা ইন্ডিকেট করতেছে জি কে। আচ্ছা, এবার আসি এইচ। এইচ কার কার মধ্যে আছে বলতো? সি এবং ই এর মধ্যে। তার মানে সি এবং ই এর মধ্যে যে ইয়েটা আছে ওটা ইন্ডিকেট করতেছে কে? এইচ কে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আই। আর আই কার কার মধ্যে আছে? ই এবং জি এর মধ্যে, তাই না? ই এবং জি এর মধ্যে আই আছে। তার মানে ই এবং জি এর মধ্যে আই আছে। দেন দ্যাটস ওয়াই এটা আমরা এখান থেকে নিয়ে এভাবে দিতে পারি যেটা ইন্ডিকেট করতেছে আই কে। আচ্ছা, এবার আসি জে। জে কার কার মধ্যে আছে? ই এবং এফ এর মধ্যে। তার মানে ই এবং এফ এর মধ্যে জে আছে, তাই না? আচ্ছা, এবার আসি কে। কে কার কার মধ্যে আছে বলতো? সি এবং এফ এর মধ্যে। সি এবং এফ, ওকে? সি অ্যান্ড এফ এর মধ্যে যেটা আছে এটাকে ইন্ডিকেট করবে কে? কে। আচ্ছা, ভালো কথা। দেন আছে এল। এল কার কার মধ্যে আছে? এফ এবং জি এর মধ্যে। তার মানে এফ এবং জি এর মধ্যে যেটা আছে ওটা ইন্ডিকেট করতেছে কে কে। এটাই ছিল আমাদের টোটাল, কি ছিল? এটা আমাদের মেইনলি এইটার গ্রাফটা ছিল। ঠিক আছে? আশা করি বুঝছো তোমরা। আই থিংক কোনো প্রবলেম হয় নাই। ওকে? চলো আমরা বি নাম্বারটা দেখি। বি নাম্বার কি বলতেছে? বি নাম্বার বলতেছে ডিটারমাইন ওয়েদার দ্য গ্রাফ ইজ ফিগার টু ইজ বাইপার্টাইট অর নট। যদি বাইপার্টাইট, এটা কি বাইপার্টাইট নাকি বাইপার্টাইট না, এটা বের করতে হবে ইউজিং দ্য গ্রাফ কালারিং। আচ্ছা, কালারিং ইউজিং কালার গ্রাফ কালারিং। ইফ দ্য গ্রাফ ইজ বাইপার্টাইট শো দ্য বাইপার্টাইট ফ্রম। আগে ফার্স্ট অফ অল দেখতে হবে এটা বাইপার্টাইট কিনা। আচ্ছা, বাইপার্টাইট কিনা এটার জন্য আমি কি করলাম? ধরো আমরা দুইটা গ্রুপ নেব, একটা হলো সার্কেল, একটা হলো বক্স। ওকে, এটা দুইটা কালার ইউজ না করে আমরা দুইটা সিম্বল ইউজ করলাম। ধরো প্রথমে জিরো থেকে শুরু করি। জিরো যদি রাউন্ড হয় তার মানে এটা হবে বক্স, এটা হবে বক্স, এন্ড এটা হবে বক্স, কারণ এটা এগুলো এটার সাথে কানেক্টেড। আচ্ছা, তাহলে এইগুলো যদি বক্স হয় তাহলে ওয়ানে যাই। ওয়ান যেহেতু বক্স তার মানে ফাইভ হবে রাউন্ড, ফোর হবে রাউন্ড। আচ্ছা, ফোর যে তার মানে ওয়ান এর পরে টু তে যাই। টু কোথায়? টু এইখানে। টু কি হবে? এটা যেহেতু ফাইভ যেহেতু রাউন্ড আছে তার মানে টু হবে বক্স। আচ্ছা, টু যেহেতু বক্স তার মানে এইট হবে রাউন্ড, সেভেন হবে রাউন্ড। আচ্ছা, এবার আসে থ্রিতে যায়। থ্রি কোথায়? থ্রি। থ্রি আছে বক্স তার মানে এটার সাথে কানেক্টেড, বাকিগুলো সবগুলো কি হবে? সার্কেল। এটা সার্কেল, ঠিক আছে, এটা সার্কেল, ঠিক আছে, এটা সার্কেল, ঠিক আছে। ওকে, এবার আসি ফোর এ। ফোর যেহেতু সার্কেল তার মানে ওয়ান হবে বক্স, নাইন হবে বক্স, সিম্পল। এন্ড সিক্স হবে বক্স। ওকে, এবার আসি। এবার ফাইভে আসি। ফাইভ আছে যেহেতু সার্কেল আছে এটা বক্স হবে, এটা বক্স হবে। সিক্স, এটা যেহেতু সার্কেল, এটা এটা বক্স, এটা সার্কেল, এটা সার্কেল, এটা সার্কেল, এটা সার্কেল। ওকে, আশা করি সবগুলো কভার হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখানে কোনো মিসম্যাচ হয় নাই। এটা যদি কোনো মিসম্যাচ হয় নাই তার মানে আমি বলতে পারি যে এটা একটা বাইপার্টাইট গ্রাফ। এখন বাইপার্টাইট গ্রাফের ক্ষেত্রে এখন আমার কি করতে হবে? বাইপার্টাইট ফর্মটা দেখাইতে হবে। বাইপার্টাইট ফর্ম আমরা কিভাবে দেখাই? আমরা দুইটা গ্রুপ করছিলাম, একটা হলো সার্কেল গ্রুপ, একটা হলো বক্স গ্রুপ। তাহলে দুই পাশে দুইটা ভার্টেক্স গুলো লিখে ফেলি। সার্কেল গ্রুপে কে কে আছে বলো তো? জিরো আছে। দেন কি আছে? জিরোর পরে আছে ফোর, ওয়ান নাই, টু ও নাই, থ্রি আছে, কি থ্রিও নাই, ফোর আছে, ফোর আছে, দেন ফাইভ আছে, ফাইভ আছে, দেন সিক্স, সিক্স বক্সের মধ্যে, সেভেন,
7 রাউন্ডে তার মানে 7 আছে। দেন কি আছে? 8 আছে। 8 ও আছে। ইয়েস, তার মানে 8। ঠিক আছে? আচ্ছা। এবার বক্সে কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে। এই তো এগুলাই তো আছে। 8 টা কেউ নাই। একটু ফাঁকা, ফাঁকা দিয়ে লিখি। 1, 2, দেন 3, দেন 6, তাই না? আচ্ছা। তাহলে এবার হবে আমাদের মেইন কাজ। এবার কাজটা কি? এবার কাজটা হলো কানেক্টিভিটি দেখানো। যে কোনটা কোনটার সাথে কানেক্টেড ছিল বা আছে। আচ্ছা। এবার আমরা যদি কানেক্টিভিটি দেখাই, চলো। 0, 0 কার সাথে কানেক্টেড? 1 এর সাথে কানেক্টেড। ফার্স্ট অফ অল 1 এর সাথে কানেক্টেড। দেন কার সাথে কানেক্টেড? 3 এর সাথে কানেক্টেড। 3 এর সাথে কানেক্টেড। তারপরে কার সাথে কানেক্টেড? 1 6 এর সাথে কানেক্টেড। এই যে 6 এর সাথে কানেক্টেড। আর কারোর সাথে কানেক্টেড আছে? নাই। এবার সে 4 কার সাথে কানেক্টেড? 4 কানেক্টেড 1 এবং 9 এর সাথে। দ্যাটস ওয়াই 1 এবং 9। আচ্ছা 9 আছে তো, তাই না? 4 9 আছে তো। আচ্ছা, সরি, সরি। আচ্ছা। 4 কার সাথে কানেক্টেড? 9 এর সাথে কানেক্টেড। আচ্ছা। এই যে 9 এর সাথে কানেক্টেড। আচ্ছা। এবার আসি 5 এ। 5 কার সাথে কানেক্টেড? 5 কানেক্টেড 1 এর সাথে। ফার্স্ট অফ অল 1 এর সাথে কানেক্টিভিটি দেখাই। তারপরে কানেক্টেড 5 কানেক্টেড কার সাথে? 3 এর সাথে। সো 3 এর সাথে কানেক্টিভিটি। দেন আসতেছে 5 কানেক্টেড 2 এর সাথে। তার মানে এই যে 2 এর সাথে কানেক্টেড। তারপরে এগুলাই। আচ্ছা, এবার হচ্ছে 7 এ 7 কার সাথে কানেক্টেড? 7 কানেক্টেড 2 এবং 6 এর সাথে। তার মানে এই যে 2 এবং 6, তাই না? 2 এবং 6 এর সাথে কানেক্টেড। আচ্ছা। এবার 2 এবং 6 এর সাথে যেহেতু কানেক্টেড, এবার আসি 8 এ। 8 কার সাথে কানেক্টেড? 8 কানেক্টেড 3 টার সাথে 2, 3 অ্যান্ড 6। তার মানে এই যে 2, দেন 3, দেন 6। ওকে? তাহলে এই ছিল আমাদের এই যে বাইপার্টাইট ফর্মটা। ঠিক আছে? এটা হলো আমাদের বাইপার্টাইট ফর্ম। আশা করি জিনিসটা বুঝছো, কোনো প্রবলেম হয় নাই। চলো এবার আমরা সি নাম্বারটা দেখি। এটা আচ্ছা, বি এর 2 নাম্বার না? আচ্ছা, বি এর 2 নাম্বারটা দেখি। বি এর 2 নাম্বার কি বলছে? বি এর 2 নাম্বার বলছে prove that the graph is in figure 2 follows the handshake theorem. আচ্ছা, তাহলে এটা যেহেতু আনডাইরেক্টেড গ্রাফ। আচ্ছা, আনডাইরেক্টেড গ্রাফের হ্যান্ডশেক থিওরামটা কি ছিল? আনডাইরেক্টেড গ্রাফের হ্যান্ডশেক থিওরামটা ছিল সামেশন অফ সকল ডিগ্রির সামেশন কি হবে? এজের 2 গুণ হবে, তাই না? এজের 2 গুণ হবে সবগুলা ডিগ্রির সামেশনের সামেশন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি জিনিসটাকে একটু ইয়ে করি, যে এটা প্রুফ করি যে এটা ঠিক আছে কিনা, তাহলে কিভাবে করতে পারবো? ফার্স্ট অফ অল প্রত্যেকটা ডিগ্রি বের করতে হবে। ফার্স্ট অফ অল যে প্রত্যেকটা ডিগ্রি বের করে আমার এটা যোগ করতে হবে। আচ্ছা, চলো ফার্স্ট অফ অল সবগুলো ডিগ্রি বের করি। ডিগ্রি কার কার আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। আচ্ছা, 0 ডিগ্রি কত? 0 ডিগ্রি হলো, দেখো 0 কয়টার সাথে কানেক্টেড? একটা, দুইটা, তিনটা। তার মানে 0 ডিগ্রি কত? 3। 1 এর ডিগ্রি কত? 1 এর ডিগ্রি হলো, দেখো 3 টার সাথে কানেক্টেড। 1, 2, 3। তার মানে 1 এর ডিগ্রি কত? 3। 2 এর ডিগ্রি কত? 2 কোথায়? 2 এর ডিগ্রি কত? 3, কারণ 3 টা এর সাথে কানেক্টেড। 3 এর ডিগ্রি কত? দেখো 3 কিন্তু কয়টার সাথে কানেক্টেড? একটা, দুইটা, তিনটা। সেম 3 টার সাথে কানেক্টেড। এবার আসি 4 এ। 4 কই? 4 কয়টার সাথে কানেক্টেড? সেম ভাবে 3 টার সাথেই কানেক্টেড। আচ্ছা, 5 এ আসি। 5 কয়টার সাথে কানেক্টেড? 1, 2, 3। এটাও 3 টার সাথে কানেক্টেড। 6 এ আসি। 6 কোথায়? 6, এই যে 6। এই যে 6, 6 কয়টার সাথে কানেক্টেড? 2 টার সাথে কানেক্টেড। 2 টা না, 4 টার সাথে কানেক্টেড। 1, 2, 3, 4, তাই না? তার মানে 6 এ কত হবে? 4। এবার আসি 7 এ। আচ্ছা, 7 এ যদি আসি, 7 কয়টার সাথে কানেক্টেড? একটা এবং 2 টা। তার মানে 2। 8 এ আসি। 8 কয়টার সাথে কানেক্টেড? 8 কানেক্টেড 1, 2 and 3, 3 এর সাথে কানেক্টেড। আচ্ছা, এবার আসি 9 এ। 9 কয়টার সাথে কানেক্টেড? 9 কানেক্টেড জাস্ট একটার সাথে, তাই না? তার মানে হবে 1। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো টোটাল ডিগ্রি কত? যোগ করি। 1, 2, 3, 4, 5, 6। তাহলে ৩ ছয় কত? 18। 18 আর 4 এ 22, 22 আর 2 এ 24, আর 24 আর 3 এ 27, আর একটা 28। তার মানে টোটাল সামেশন কত? 28 টা। এবার আমরা এজ গুনি। এজ কয়টা আছে দেখো। এজ আছে একটা। আমরা মার্ক করে কেটে দেই, নাহলে আবার একটা দুইবার গুনে ফেলবো। ওকে, ওকে। একটা, দুইটা, তিনটা, দেন 4 টা, দেন 5 টা, 6 টা, 7 টা, 8 টা, 9 টা, 10 টা, 11 টা,
দেন 12টা, 13টা এন্ড 14টা। আচ্ছা কি আছে? 14টা এজ আছে, তাই না? আচ্ছা 14টা যদি এজ থাকে, তার মানে এখানে আমি যদি বলি যে এটা কি ঠিক আছে কিনা একটু চিন্তা করি। আচ্ছা আমাদের এখানে একটু চিন্তা করতে হবে, যেহেতু এখানে মিলতেছে না, তাহলে এখানে কোনো ভুল করছি কিনা একটু চিন্তা করতে হবে। ঠিক আছে? কোনো ভুল করছি কিনা একটু চেক করে নেই। আশা করি কোনো ভুল করি নাই। ওকে? আচ্ছা আশা করি কোনো ভুল করি নাই। এবার হুম, আবার একটু আমরা চেক করব যে আমাদের ডিগ্রি গুলো ঠিক আছে কিনা। দেখো 0 এর ডিগ্রি কত? 3, তাই না? 0 ডিগ্রি 3 কিভাবে হলো? 1 টা 2 টা 3 টা। আচ্ছা 1 এর ডিগ্রি 3, 1 এর ডিগ্রিও 3। ওকে? 2 এর ডিগ্রি কত? 2 কোথায়? 2, 1 2 3। আচ্ছা 2 এর ডিগ্রিও 3। 3 এর ডিগ্রি হলো কত? 3 এর ডিগ্রি হলো 1 2 3। ওকে? 4 এর ডিগ্রি হলো 4 এর ডিগ্রি হলো 1 2 3 3। 5 এর ডিগ্রি হলো 1 2 3। ওকে? 6 এর ডিগ্রি হলো 1 2 3 4। ওকে? 7 এর ডিগ্রি কত? 2। 8 এর ডিগ্রি হলো 3। 8 এর ডিগ্রি কত? 1 2 3। 9 এর ডিগ্রি 1, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন দেখি যোগটা ঠিক আছে কিনা। 3 6 9 মানে 1 2 3 4 5 6, তাহলে 3 6 18, 18 আর 4 22 24। কোথায়? 24 আর 3 27 আর একে 28। আচ্ছা আই থিংক সমস্যা নাই। তার মানে এখানে দেখো, এখানে সামেশন অফ ডিগ্রি কত? এখানে সামেশন অফ ডিগ্রি হলো 28, তাই না? 28 আর এজ কতগুলা? এজ আছে হলো কতগুলা গুনছিলাম মনে আছে? 14টা, তাই না? 14টা, তাই তো? এজ গুনছিলাম কতগুলা? 14টা, রাইট? আচ্ছা এজ যদি 14টা গুনি, তার মানে এখানে যেটা আসতেছে 2 ইনটু ই মানে কত? 28 না? তার মানে এখানে এজের সংখ্যা এবং সামেশন অফ ডিগ্রির সংখ্যা ইকুয়াল না? ইকুয়াল। তার মানে এটা কি হ্যান্ডশেক থিওরেম মানতেছে? এটা কিন্তু হ্যান্ডশেক থিওরেম মানতেছে। আর এইখানে এই যে এই যে ইয়েগুলা একটু ২ বার করে প্রয়োজনের সময় যদি থাকে, একটু মানে ডাবল একটু চেক করে নিবা। কারণ অনেক ভুল হইতে পারে। কারণ একদম ছোট, ছোট তো। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪। ১৪ টা ছিল। তার মানে 2 ইনটু ই মানে ২৮ এবং সামেশন ছিল ২৮। তার মানে এটা হ্যান্ডশেক থিওরেম মানতেছে, তাই না? ওকে। আশা করি জিনিসটা বুঝছি। এবার আসি সি নাম্বারে। সি নাম্বার কি বলতেছে দেখো। সি নাম্বার বলতেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এজ ইন এ সিম্পল ডাইরেক্টেড গ্রাফ উইথ 7 ভার্টেক্স। আচ্ছা একটা সিম্পল ডাইরেক্টেড গ্রাফের ম্যাক্সিমাম কতগুলো এজ হইতে পারে, তাই না? আচ্ছা একটা সিম্পল ডাইরেক্টেড গ্রাফের ম্যাক্সিমাম কতগুলো এজ হইতে পারে। আচ্ছা একটা সিম্পল ডাইরেক্টেড গ্রাফের ম্যাক্সিমাম এজ তখন হবে যখন এই 7 ভার্টেক্সের যে সিম্পল গ্রাফটা আনডাইরেক্টেড গ্রাফটা, এটা একটা কমপ্লিট গ্রাফ হবে, তাই না? কমপ্লিট গ্রাফ মানে কি? 7টা যে ভার্টেক্স, এই 7টা ভার্টেক্স প্রত্যেকটার সাথে কানেক্টেড, তাহলে কি সর্বোচ্চ এজ হওয়া সম্ভব। আচ্ছা তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম মনে আছে, যে একটা আমরা যদি বলি যে কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে আমরা যদি বলি যে এজ সংখ্যা নির্ণয় করে কিভাবে? এজ সংখ্যা নির্ণয় করে n ইনটু n মাইনাস 1/2 এই সূত্রটা দিয়ে, না? যেখানে n হলো ভার্টেক্সের সংখ্যা। এটা হলো ভার্টেক্সের সংখ্যা, তাই না? তার মানে এখানে ভার্টেক্স কয়টা আছে বলো তো? 7টা। তার মানে 7 ইনটু 6/2, তার মানে কত আসতেছে? 42, ৬ ৭ 42 এন্ড 2 এর মানে কত? 21। তার মানে এই ১ নম্বরে বলতেছে যে এখানে ম্যাক্সিমাম ২১টা ভার্টেক্স হইতে ২১টা এজ হইতে পারে, তার বেশি হওয়া পসিবলই না। ঠিক আছে? কোনোভাবেই পসিবল না। একটা ৭টা ভার্টেক্সের সিম্পল গ্রাফে কখনোই ২১টার বেশি হইতে পারবে না। এজ হইতে পারবে না। আশা করি জিনিসটা বুঝছো। ঠিক আছে? চলো তাহলে এবার আমরা ২ নাম্বারের কোয়েশ্চেনটা সলভ করি। এই ২ নাম্বারটা, ঠিক আছে? ২ নাম্বারটা কি বলতেছে? কনসিডার a simple graph with 6 vertex and 10 edge. One of its vertex has degree 4, two of them have 3, and two of them have 2 degree. আচ্ছা, is the above description is valid? Give an explanation for your answer. আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আগে দেখি যে এখানে কি কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে একটা ভার্টেক্সের ডিগ্রি হলো কত করে? 4 করে, তাই না? 4 করে। আচ্ছা আবার এই ৬টা ভার্টেক্সের মধ্যে ২টা ভার্টেক্সের ডিগ্রি হলো ৩ করে। তার মানে এখানে ২টা ভার্টেক্সের ডিগ্রি হলো ৩ করে। আচ্ছা আবার এখানে দেওয়া আছে আরো ২টা ভার্টেক্সের ডিগ্রি হলো ২ করে। আচ্ছা তার মানে এখানে আমার দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তার মানে এখানে দেওয়া আছে আমার ৫টা ভার্টেক্সের ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে? ৫টা ভার্টেক্সের ডিগ্রি দেওয়া আছে। কিন্তু আমার ভার্টেক্স কয়টা? ৬টা। তার মানে আরেকটা ভার্টেক্স বাকি আছে, তাই না? তাহলে ওই ভার্টেক্সের একটা বের করতে হবে। তাই না? ওখানে আর একটা বাকি আছে। ধরে নেই ওইটার ডিগ্রি হলো x সংখ্যক।
ঠিক আছে? আচ্ছা, এখানে এজ যেহেতু দেওয়া আছে তার মানে আমি হ্যান্ডশেক থিওরামটা ব্যবহার করি ফার্স্টে। হ্যান্ডশেক থিওরাম ব্যবহার করে ধরো আমরা কি জানি যে সামেশন অফ ডিগ্রি অফ অল ভার্টেক্স ইজ ইকুয়াল টু টুয়াইস অফ এজের সংখ্যা। তার মানে এখানে কি হবে 1 ইনটু 4 অর্থাৎ এই যে এটার যোগফল অ্যান্ড এইটা অর্থাৎ 2 ইনটু 3 সকল ডিগ্রি অ্যান্ড 2 ইনটু 2 প্লাস 2 ইনটু 2 অ্যান্ড এক্স একটার কি এক্স সংখ্যক তার মানে 1 ইনটু এক্স। ঠিক আছে? আচ্ছা, এইটার যোগফল কত হবে 2 ইনটু এই যে 2 গুণ মানে 10 গুণ। আচ্ছা ঠিক আছে। এবার কত আসতেছে 4 প্লাস 6 প্লাস 4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত 20। তার মানে এখানে কত আসতেছে 14 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 20। দ্যাটস ওয়াই এক্স ইকুয়াল টু কত হবে 6 হবে। আচ্ছা, এবার যে আমার এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে এবার আমি চেক করে দেখি সম্ভব কিনা। আচ্ছা, একটা সিম্পল গ্রাফের ভার্টেক্স যদি 6টা থাকে তাহলে তার এজ কি 10টা হইতে পারে কিনা আগে দেখি। তার কম মানে এটা কি 10 থেকে অধিক হয়ে গেছে কিনা এটা চেক করি। আমরা কি জানি 6টা সংখ্যা 6টা ভার্টেক্স বিশিষ্ট একটা সিম্পল গ্রাফের সর্বোচ্চ এজ হইতে পারে কতগুলা n ইনটু n মাইনাস 1/2 সংখ্যক, তাই না? তার মানে কত 6 ইনটু 5/2 তার মানে কত 30/2 ইজ ইকুয়াল টু 15। তার মানে সর্বোচ্চ 15টা এজ হইতে পারে, যেটা ওকে ডান। এবং 6টা ভার্টেক্সের ক্ষেত্রে একটা ভার্টেক্সের সর্বোচ্চ 6 ডিগ্রি হইতে পারবে, কারণ ওটা 6টা ভার্টেক্সের সাথে কানেক্টেড হইতে পারবে সর্বোচ্চ। দেখো এখানে সর্বোচ্চ ডিগ্রি কত, একটা হলো 4, একটা 3, 2 এবং 6। তার মানে এখানে ভ্যালিড যে এখানে 6 ডিগ্রির বেশি নাই। তাহলে এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো কি আসতেছে, এটা ভ্যালিড আসতেছে, তাই না? আশা করি জিনিসটা বুঝছি। ওকে, এবার চলো আমরা সি এর 3 নাম্বারটা। সো এর 3 নাম্বারটা একটা ডুপ্লিকেট ইয়ে নিয়ে নেই, স্লাইড নিয়ে নেই, এগুলো সব কেটে দেই। এখানে কি বলছে, ফার্স্ট অফ অল বলতেছে ড্র W7 মানে হুইল গ্রাফ আঁকতে হবে, একটা বাইপার্টাইট কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ আঁকতে হবে K অফ 4 and 4 এর, দেন একটা সার্কেল আঁকতে হবে C6 এর, এন্ড একটা কমপ্লিট গ্রাফ আঁকতে হবে K5 এর। ফার্স্ট অফ অল আমরা যদি হুইলটা আঁকি হুইল অফ 7, তাহলে আমরা কি জানি যেহেতু হুইল অফ 7 তার মানে বাহিরে কয়টা ইয়ে আছে 3টা, তাই না? বাইরে কয়টা আছে 6টা, টোটাল কয়টা আছে 6টা আছে। তাহলে 1 2 3 4 5 and 6। তার মানে বাহিরে সারফেসে ইয়ে আছে ভার্টেক্স আছে 6টা এন্ড মিডিলে আছে একটা যেটা সবগুলাকে কানেক্ট করতেছে, তাই না? এটা হলো আমাদের W7 এর গ্রাফ। ওকে, এবার আসি K44। K44 বলতে বোঝাচ্ছে যে আমার একটা বাইপার্টাইট গ্রাফ আছে যেটার এক পাশে আছে 4টা ভার্টেক্স এন্ড অপর পাশে আছে 4টা ভার্টেক্স এন্ড প্রত্যেকটার সাথে কানেক্টেড। ঠিক আছে? তার মানে এইটা সরি, প্রত্যেকটা কি হবে প্রত্যেকটার সাথে কানেক্টেড হবে, রাইট? আচ্ছা, তাহলে এটা কেমন দেখতে হবে, জাস্ট এরকম। জাস্ট একটা বাকি আছে, জাস্ট এই যে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে কে অফ 4 and 4 এর গ্রাফ, অর্থাৎ তার দুইটা গ্রুপ আছে, একটা হলো এক পাশে আছে 4টা ভার্টেক্স এন্ড অন্য পাশে আছে 4টা ভার্টেক্স এবং প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকটার সাথে কানেক্টেড, রাইট? আচ্ছা, এবার আসে C6 এ। C6 মানে কি সার্কেল 6, মানে এটার বাহিরে কয়টা কয়টা আছে 6টা ইয়ে আছে 6টা ভার্টেক্স আছে যেটা একটার সাথে আরেকটা কানেক্টেড, তাই না? জাস্ট সিম্পল সার্কেল হলো, একদমই সিম্পল। আচ্ছা, এবার আসে K5। K5 মানে কি, K5 মানে হলো এটা কমপ্লিট গ্রাফ, একটা কমপ্লিট 5টা ভার্টেক্সের গ্রাফ, যে 5টা ভার্টেক্সের প্রত্যেকটার সাথে কানেক্টেড। এটা একটু বড় করে দেখি, এটা একটু ছোট করে দেই, দাঁড়াও ওটা আঁকতে জায়গা লাগবে, এটা একটু ছোট করে দেই। এটা যদি ছোট করে দেই তাহলে কি হবে, এটা যদি ছোট করে দেই দেন আমরা যদি সিম্পলি একটু দেখি, চলো দেখি এবার এখানে কি আসতেছে K5। আমরা K5 আঁকবো। K5 আঁকার জন্য এখানে সিম্পলি 5টা ভার্টেক্স নিতে হবে। ধরো 5টা ভার্টেক্স নিলাম 1 দেন 2 দেন 3 দেন 4 দেন 5 দেন 6। ওকে, তার মানে এই ভার্টেক্সটা একই সাথে প্রত্যেকটার সাথে কানেক্টেড হবে। দেখো এই ভার্টেক্সটা প্রত্যেকটার সাথে কানেক্টেড হবে,
এই ভার্টেক্সটা প্রত্যেকটার সাথে কানেক্ট হবে। দেখো এটার সাথে কানেক্টেড হয়ে গেছে, এটার সাথে হয়ে গেছে, দেন এইটার সাথে কানেক্টেড হইতে হবে, এটার সাথে কানেক্টেড হইতে হবে, এন্ড এটার সাথে কানেক্টেড হবে। ওকে, তার মানে এখানে এবার এটাতে আসি, এটা এটার সাথে কানেক্টেড হয়েছে, এটার সাথে হয়েছে, এটার সাথে হয়েছে, এটার সাথে হয় নাই, এন্ড এটার সাথে হয় নাই। আচ্ছা, এইটা এটার সাথে কানেক্টেড হয় নাই, এটার সাথে হইছে, এটার সাথে হইছে, এটার সাথে, এটার সাথে। তার মানে এটা হলো আমাদের K5 এর গ্রাফ, যেটা প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকটার সাথে কানেক্টেড। জিনিসটা একটু খেয়াল করো যে প্রত্যেকটা ভার্টেক্স, এই যে ভার্টেক্স গুলা, এক একটা ভার্টেক্স, প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকটার সাথে কানেক্টেড আছে। ওকে, তাহলে এইটা হলো আমাদের K5 এর গ্রাফ। আশা করি টোটাল জিনিসটা তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান।